আমি বলতাম আপনার সিন্ডিকেটের মাথা, আপনাকে গণধোলাই দিতে হবে। আবার যখন বলতো আমাকে ছাড়া সবাইকে কেনা যায়, আমি বললাম না, সবাইকে কেনা যায় কম টাকায়, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা তাকে কিনতে হয়। তাই আজকে স্পষ্ট হচ্ছে যে এই যে শেখ রেহানা, আমি আমার একটা দুঃখের কথা বলে শেষ করব। আগে বলা যায়নি, আমাকে আয়নাঘর থেকে আসতে হয়েছে, আমাকে ডিজিএফআই নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে আমাকে গালিগালাজ দিয়ে বললো তুই শেখ রেহানা সম্পর্কে কি বলেছিস। আমি বললাম যে আমি তো কোনো সময় কিছু বলিনি। বলছে বলছো। এরপর আমাকে টর্চার করলো, একটা ক্যাসেট ছাড়লো, সেখানে আমি দেখলাম যে যত ব্যাংক করা হচ্ছে, এই ব্যাংকের ছাতার মতো ব্যাংক, এই ব্যাংকগুলো অনুমতি দিয়ে 300 থেকে 500 কোটি টাকা রেহানা নেয়। সেই রেকর্ড ওখানে, সেই রেকর্ডটা কিভাবে, ইসরায়েল থেকে একটা ডিভাইস এসেছে, শেখ রেহানা শেখ হাসিনা বললেই আপনার অটোমেটিক সেখানে রেকর্ড হয়ে যেত। তাই আজকে আমাদের বলবো যে আমাদের উচিত হবে আওয়ামী লীগের প্রত্যেককে আইনের আওতায় এনে জয় সজীবজের জয় শেখ রেহানা শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এবং সর্বশেষ আমি বলবো, আমি 2 দিন ছিলাম ফেনীতে, সেখানে কোমর সমান এখনো পানি। এই ভারতের সৃষ্ট আমাদের দেশে গেল কন্যা, উন্না দিয়ে দিল বন্যা। এই বন্যায় আজকেও তারা খুবই কষ্টে আছে। তাই আমরা এই ভারতের বাদের প্রতিরোধে বা আমরা বিপক্ষে আমরাও বাদ দিব এবং ভারতকে শিক্ষা দিতে হবে। তোমাদের খরার সময় তোমরা পানি আটকে রেখে জাহাজ চালাবা, আবার যখন বন্যা হবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবা, এইটা হবে না। সেই মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা সেই অবস্থান কর্মসূচি দিচ্ছি। এই 2 জন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে আজকে এই অবস্থান কর্মসূচির নাগরিক অধিকার আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সোনালী অতীত এবং যিনি টকশো ব্যক্তিত্ব জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। 90-এর ছাত্র আন্দোলনে যার পিছনে আন্দোলন করেছিলাম সেই সাবেক ডাকসুর জিএস, জাতীয় বীর, সাবেক এমপি এবং বর্তমান যুগ্ম মহাসচিব বিএনপির জনাব খায়রুল কবির খোকন উপস্থিত আছেন। আমরা বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো যতদিন পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা শুরু না করতে পারবেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অন্যায় এই মামলাগুলিকে তুলে নেওয়া হবে। আমার সামনে পিছনে হাজার হাজার নেতা কর্মী যে মামলা দিয়ে দিনের পর দিন তাকে কারাগারে রাখা হয়েছিল, এই কয়েকদিন আগে নির্বাচনের সময় 2024-এর 7 জানুয়ারি